নদী ও নদীর পানির গুরুত্ব বোঝাতে ২০১৪ সালের ২৯ ডিসেম্বর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা গ্রামে যাত্রা শুরু হয় পানি জাদুঘরের। এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক মিলে মোট ৮৫টি নদীর পানি। রয়েছে বিভিন্ন নদ নদীর পানি, নদীর ছবি, নদীর ইতিহাস, ঐতিহ্য ও নদীর তীরবর্তী মানুষের জীবনযাত্রার নানা তথ্য। অ্যাকশন এইড এর সহায়তায় দক্ষিণ এশিয়ার এই পানি জাদুঘরটির নকশা প্রণয়ন সহ বিভিন্ন কাজ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে ছোট বড় প্রায় ৭০০টি নদী রয়েছে। ১০০ বছর পূর্বে এর সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ। নদীর বিলুপ্তির সাথে সাথে পরিবর্তন হয়েছে নদী তীরবর্তী মানুষের জীবনযাত্রার মান। মিঠা পানি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নদীর পানি সংরক্ষিত করা আছে, জিনিসটা দেখে আসলে অনেক ভালো লাগছে। এমন দূর দূর থেকে পানি কিছু সংরক্ষণ করা আছে, যেখানে আমার হয়তোবা এখন যাওয়া সম্ভব না, যেটা আমি এখান থেকে দেখে বুঝতে পারছি যেটা কিভাবে কিরকম পানিটা হয় আসলে। পানি জাদুঘরে দেশের বিভিন্ন নদ নদীর নাম, হারিয়ে যাওয়া নদী, নদীর ছবি ও নদীকেন্দ্রিক মানুষের জীবনযাত্রার চিত্র ও তথ্য জানা যাবে। এখানে সংরক্ষণ করা হয়েছে পদ্মা, মেঘনা, যমুনা সহ প্রায় ২০টি নদীর পানি। জাদুঘরটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এশিয়ার ভিতরে একটাই পানি জাদুঘর, প্রথম পানি জাদুঘর। এখানে অনেক কিছু দেখার আছে, পুরাতন জিনিস আছে, এটা আমরা দেখতে আসি। আমি এখানে এসে দেখতে পারলাম হারিয়ে যাওয়া, বিলুপ্ত হওয়া বাংলাদেশ থেকে বিভিন্ন নদ নদীর পানি, এবং পরিচিত হলাম আমাদের প্রাচীনতম যে তৈজসপত্র। যেমন আমি দেখতে পেলাম এখানে বাঁশের তৈরি চাই, খাঁচা, এবং কৃষকদের মাথার টুপি, এবং আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মঠ, মাইট এবং বিভিন্ন পাত্র আদি, যেগুলো আমার ব্যক্তি জীবনে এবং পরবর্তী শিক্ষা জীবনে খুবই উপকারী। জাদুঘরটি নদী ও পানি সম্পদ রক্ষায় মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করবে বলে মন্তব্য করেন পরিচালক। যদি আমরা মানুষকে সচেতন করতে পারি তাহলে মোটামুটি আমাদের এইটা সার্থ হবে। আমাদের এই পানি জাদুঘরে ৫৭টা আন্তর্দেশীয় নদীর পানি আছে। আমরা পানিগুলো রাখছি এই জন্যেই যে ভবিষ্যৎ প্রজন্ম তারা তো নদী দেখবে না, তারা যেন এসে তারা বলতে পারে যে আমার নদীর পানি এরকম ছিল এবং আমার নদীর পলিমাটি এরকম ছিল, অন্তত এতটুকু এসে জাদুঘরে দেখতে পারে। এই জন্য কিন্তু আমরা এই পানিগুলো সংরক্ষণ করে রেখেছি। পানি জাদুঘরের সামনে আছে একটি নৌকা, এটি অর্ধেক বালুতে ডোবানো। এটাকে বোঝানো হয়েছে নদী মরে যাওয়ার প্রতীক হিসেবে। এই জাদুঘর কৃষকের জন্য বেশ উপকারে আসবে, এমনটাই জানালেন কর্তৃপক্ষ। এই পানি জাদুঘরে দেখার মতো আছে বিভিন্ন নদীর পানি, মাটির তৈজসপত্র, তারপরে পিতলের তৈজসপত্র, জেলেদের কিছু উপকরণ, এই জিনিসগুলো আছে। এর ভিতরে যে পানিগুলো আছে, ওই পানিগুলোর নিচের যে পলিটা জমা হয়েছে, যে প্রকৃত কৃষক সে কিন্তু পলিটা দেখলে বুঝতে পারবে যে কোন নদীর পারে কোন ধরনের ফসল ফলানো সম্ভব। পানির কৃত্রিম সংকট ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ঘটছে পরিবেশ বিপর্যয়। প্রভাব পড়েছে কৃষিভিত্তিক অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক কাঠামোর উপর। পানি, বায়ু ও সূর্যের রশ্মি হল প্রাকৃতিক সম্পদ। তাই এসব প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারে ও রক্ষণাবেক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ জাদুঘরের কার্যক্রম চলমান থাকবে। পটুয়াখালী থেকে সাইদুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।